লাইভ শুরু হয়েছে না? হ্যাঁ, মূলত আমাদের স্বরূপনগরের প্রতিটি মানুষ, সেটা আমাদের ভাদুরিয়া গ্রামের দিকে লক্ষ্য রাখলে বা কৈলি পঞ্চায়েতের দিকে লক্ষ্য রাখলে সমগ্র স্বরূপনগরের ছবি একটা ফুটে উঠবে। বর্তমানে যে লকডাউন পিরিয়ড চলছে করোনা ভাইরাসের প্রকোপে, আবার একই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ আমফানের প্রকোপ, যা কিন্তু রূপনগরের একটা বড় অংশের মানুষ, প্রায় 90% কৃষক, অল্প কিছু অন্যান্য পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তার মধ্যে কিছু মানুষ রয়েছেন তারা হলেন বাঁশের শিল্প, ফুলো ঝুড়ি তৈরি করেন। কিছু মানুষ রয়েছেন মৎস্যজীবী আমাদের স্বরূপনগরে, তারা মাছ চাষ করেন, আর বেশিরভাগটাই কৃষক। এইরকম একটা অর্থনৈতিক পরিস্থিতি আমাদের এই সীমান্তবর্তী ব্লক। এখানে যে জনবসতি ধর্মগতভাবে যদি দেখি, তাহলে সেখানে একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে। 52% মতো রয়েছেন সংখ্যাগুরু, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। বাকি অংশটাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন এবং এরা সকলেই চাষবাসের সঙ্গে যুক্ত। করোনা পরিস্থিতিতে এমনি কাজ হারিয়েছেন বেশিরভাগ লোক, যারা একটু বাইরেতে কাজ করতেন, পরিযায়ী শ্রমিক ছিলেন। বিশেষ করে আমরা তাদের পরিযায়ী শ্রমিক বলতে চাই না, তারা আসলে আমাদের এই পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করবার জন্য, পৃথিবীকে সচল রাখবার জন্য তারাই কার্যকরী ভূমিকা পালন করেন। এরা হলেন পরিযায়ী শ্রমিক। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তারা কাজ করেন। তারাও প্রায় বিভিন্নভাবে আমাদের বামপন্থী মানুষজনের সহযোগিতা নিয়ে তারা অনেকেই গ্রামগঞ্জে ফিরে এসেছেন, তাদেরও কাজ। এখন কথা হচ্ছে যে সরকার, দুটো সরকার, কেন্দ্রে একটা সরকার চলছে, রাজ্যে একটা সরকার চলছে, তাদের ভূমিকাটা কি? তারা কি করতে পেরেছেন এই মানুষজনের জন্য? সেটা যদি আপনাদেরই বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি সরাসরি এই গ্রামে বা এই স্বরূপনগর ব্লকের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেন, তাহলে দেখবেন যে তাদের ভূমিকা অত্যন্ত নগণ্য। এটা অনেকে এই আশেপাশের লোকজন আমার সঙ্গে রাস্তা ডেকেও বলছে বিমানদা, এই আশেপাশে এই যে সরকার পক্ষের কিছু মানুষজন, সরকার মদতপুষ্ট কিছু মানুষজন, তারা তো ভাগাভাগি করতে ব্যস্ত। সাধারণ মানুষের একটু যে রিলিফ পাবেন, যতটুকু রিলিফ দেওয়া যায় সে ব্যবস্থা তারা কিন্তু করছেন না। তারা অন্য কাজেই ব্যস্ত বেশিরভাগ ক্ষেত্রে। বিশেষ করে তাদের যে অভিযোগ, তারা বলছেন যে তারা ভাগাভাগি করতে নাকি ব্যস্ত বেশিরভাগ রাতের। আমফান ঝড়ে স্বরূপনগরের ব্লকের প্রত্যেকটা জায়গায় বড় বড় গাছ পড়ে গেছে, এবার এই গাছগুলো বেশিরভাগ পুকুরের মধ্যে পড়েছে। স্বরূপনগরের একটা বড় অংশের মানুষ মাছ চাষের সঙ্গে যুক্ত। এই পুকুর বা যারা মাছের যে জায়গা, পুকুরের মধ্যে, সেই জলের মধ্যে পড়ে গিয়ে গাছের পাতা পচে বিষক্রিয়া হয়ে গেছে, জলের মধ্যে প্রচুর মাছ মারা গেছে। সেদিক থেকে দেখতে গেলে মাছ চাষের কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আমার এলাকা, আমি গোটা স্বরূপনগরের হিসাবটা বলতে পারবো না, আমার এলাকা ভাদুরিয়া গ্রাম, কৈলি পঞ্চায়েতের অন্তর্গত, এখানে প্রায় 8-9 হেক্টর জমিতে কলার চাষ হতো, পেঁপের চাষ হতো, পটল ছিল, অন্যান্য শাকসবজি ছিল, সব নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মানে কৃষকরা বলতে গেলে একেবারেই তাদের অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আগামী দিনে যারা কিভাবে সংসার চালাবেন সেই সংস্থান তাদের কিন্তু নেই। আবার আমার গ্রামের দিকে তাকে স্বরূপনগরের বিভিন্ন প্রান্তে পোলট্রি ফার্ম মালিক রয়েছেন কিছু, তারা ওই কিছু জমি লিজ নিয়ে বা নিজের বাবার জমিতে বা নিজের জমিতে তারা ওই একটা খামার তৈরি করে পোলট্রি মুরগি চাষবাস করেন। এরকম মানুষ কিছু রয়েছেন এই এলাকায়, তাদের সংখ্যা কম নয়। আমার গ্রামেই প্রায় 9 জন রয়েছেন এরকম পোলট্রি ফার্মের মালিক, যাদের পুরো পোলট্রি ফার্মটাই উড়ে গেছে, যাদেরকে বর্তমানে এই পোলট্রি ফার্ম সারাই করতে গিয়ে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হচ্ছে। প্রায় বলতে গেলে 50 থেকে 60% সুদে তাদের ঋণ নিতে হচ্ছে। এই মানুষজনের অবস্থা সত্যি খারাপ। সেইখানে দাঁড়িয়ে
সমগ্র কৈজুরি পঞ্চায়েতে রিলিফের কোনো ব্যবস্থা সরকার পক্ষ থেকে হয়েছে বলে চোখে পড়েনি বলে প্রত্যেকটা গ্রামবাসীর অভিযোগ। আমরা বামপন্থী সংগঠন সিপিআইএম পার্টি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিভাবে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো? যে সামান্য যদি খাবার দাবার, অন্তত দুপুরের খাবারটাও দিয়ে যদি তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে হয়তো এই সমস্ত কৃষক, এই সমস্ত যারা মাছ চাষি, এই সমস্ত যারা পোলট্রি ফার্মের মালিক বা পোলট্রি ফার্ম চাষি বা যারা খেতে খামারে কাজ করেন বা পরিযায়ী শ্রমিক যারা অন্যান্য স্টেট থেকে আমাদের প্রতিবেশী, তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। আমরা বিভিন্ন মানুষজনের কাছ থেকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা আমাদের রাজনৈতিক বামপন্থী সংগঠন, তাদের কাছ থেকে অল্প অল্প পরিমাণে কিছু কিছু পয়সা নিয়ে আবার নিজেদের পকেট থেকে কিছু পয়সা দিয়ে আমরা কমিউনিটি কিচেন চালানোর ব্যবস্থা করেছি। সমস্ত পশ্চিমবঙ্গের ছবি একই। আপনি সুন্দরবনে যান, সে আপনি স্বরূপনগরে দেখুন, যেখানেই দেখবেন সমস্ত জায়গার ছবি একই। আমরা ভাদুড়িয়া গ্রামের জোড়াবটতলাতে এরকমই একটা কিচেন আমরা চালু করেছি এবং আমাদের স্বরূপনগর এরিয়া কমিটির যে সমস্ত কর্মী এবং নেতৃত্ব রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে চালানো হচ্ছে এবং প্রত্যেক দিন সে আমরা চালাচ্ছি প্রায় 5 দিন, আজকে 5ম দিনে পড়েছে। প্রথম দিনে আমাদের মেনুতে ডিম ছিল, আজকেও আমাদের মেনুতে ডিম আছে এবং ডাল রয়েছে, সয়াবিন রয়েছে, স্বাস্থ্যকর খাবার দাবার আমরা রেখেছি মেনুতে। প্রথম দিন 310 জন আমাদের খেয়েছিল, প্রথম দিন সবাই জানতে পারেননি, কিন্তু পরবর্তী সময় প্রত্যেকটা দিনে উত্তর লোক বেড়েছে, গরিব মানুষের ভিড় বেড়েছে। তারা অন্তত দুপুরবেলা দুপুরে খেয়ে করে বেঁচে থাকার জন্য তারা চেষ্টা চালিয়েছেন এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আজকে আমাদের আয়োজন রয়েছে 500 জনের মতো মানুষ আসছেন, গরিব মানুষ, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা বামপন্থী সংগঠনের পক্ষ থেকে। আমাদের দাবি রয়েছে কি সঙ্গে, এলাকায় অনেক ঘর বাড়ি পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চাল উড়ে গেছে, মাটির বাড়ি ভেঙে পড়েছে, এমনকি গাছ পড়ে বড় পাকা বাড়িও ভেঙে গেছে। তাদের এখনো পর্যন্ত কৈজুরিয়া পঞ্চায়েতে এখনো পর্যন্ত তাদের কোনো রকম রিলিফ বা ক্ষতিপূরণের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। শুধু ঢোকেনি তাই না, গ্রামবাসীরা অভিযোগও করছে, আশেপাশের গ্রামবাসী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন, বলছেন আমার বাড়িতে তো কোনো ইনকোয়ারি হয়নি, আমার বাড়িতে কোনো তো অফিসাররা আসেননি ছবি তুলতে। সেইখানে দাঁড়িয়ে তাদের অভিযোগ যে আমাদের আসেনি, তারা বলছেন আমাদের আসেনি কিন্তু অমুকের হয়ে যাবে না তো। অর্থাৎ তৃণমূলের নেতৃত্ব বা বিজেপির 2-1 মানুষজন রয়েছেন, তারা তাদের পাশের মানুষ, তিনি হয়তো সম্পূর্ণ এদের মতো ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত রয়েছেন, তাদের মতো ক্ষতিগ্রস্ত নন, তারাও ক্ষতিগ্রস্ত। শারীরিকভাবে গ্রামের প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত রয়েছেন, তারা বঞ্চিত হয়েছেন বলে অনেক মানুষ অভিযোগ করছেন, এলাকার মানুষরা অভিযোগ করছেন যে বিরাট ক্ষতিগ্রস্ত গ্রামের প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, স্বরূপনগরের অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। সেখানে দাঁড়িয়ে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের ঘর বাড়িটা উড়ে গেছে, চালটা উড়ে গেছে, তাদের ক্ষতিপূরণটা আগে পৌঁছে যাওয়ার কথা ছিল, অথচ তাদের নাকি ছবি তোলা হয়নি, তাদের নাকি কোনো আবেদনই নেওয়া হয়নি, তাদের নাকি নামই পাঠানো হয়নি বলে তারা অভিযোগ করছে। এবং সেইখানে দাঁড়িয়ে তাদের অভিযোগ যে তারা নাকি পাশের বাড়ির অনেক কম ক্ষতি হয়েছে, পাকা বাড়ি, মজবুত বাড়ি ভেঙে যায়নি, খুব একটা ক্ষতি হয়নি, সামান্য ক্ষতি হয়েছে, তাদের নামটা উঠে গেছে, অথচ তাদের যাদের প্রাপ্য ছিল তাদের নামটা উঠেনি। আমাদের পক্ষ থেকে, সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা ভাদুড়িয়াতে বসে, কৈজুরি পঞ্চায়েতে বসে আবেদন করছি কৈজুরি পঞ্চায়েতের প্রধানকে এবং বিডিও সাহেবকে যে সঠিক মানুষ যারা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণটা, তাদের রিলিফটা আগে পৌঁছে যাক তাদের বাড়িতে। তারপরে যদি সুযোগ থাকে তাহলে গ্রামের কৃষক প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের বাড়িতেও রিলিফ পৌঁছে যাক, কারণ গ্রামের প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আমফান ঝড়ে এবং এই করোনা উদ্ভূত পরিস্থিতিতে। সেই আবেদন রেখে আর আমরা যেভাবে কমিউনিটি কিচেনটা চালিয়ে যাচ্ছি, এলাকার বামপন্থী মানুষজন এবং আমাদের নেতৃত্বের সহযোগিতা নিয়ে এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, কিছু বামপন্থী সংগঠন, তাদের সহযোগিতা নিয়ে সেটা যেন আমরা ভালোভাবে চালাতে পারি, সেই সহযোগিতার হাত সকলে যেন বাড়িয়ে দেন, এই আবেদন রেখে লাইভ করা হচ্ছে।
এটা